করতেছি। 9-5 সমস্যা ছিল না। কিছু বলো তো, আমি তো খুঁজে পাবো না। কয়তে হচ্ছে তো আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 9-5 নাম্বার অঙ্কটা গতকাল তোমরা অনেকেই লিখছিল যে 9-5 নাম্বার অঙ্কটা পারো নাই। আর আমি একটু বলে রাখি, তোমরা অনেকেই দেখতেছি যে আসলে যখন ক্লাস নিচ্ছি তখন তোমরা ক্লাস টাইমে ক্লাস দেখতেছো না। আমি আজকে থেকে আর কোনো ভিডিও আপলোড দেবো না, জাস্ট টাইমে ক্লাসে আসতে হবে, জাস্ট টাইমে ক্লাসটা করতে হবে, পরে কোনো ভিডিও পাবে না। কিন্তু আমি সাথে সাথে ডিলিট করে দেবো, যদি আপলোড হয়ও অটো যদি আপলোড হয় সাথে সাথে ডিলিট করে দেবো, কারণ ক্লাস টাইমে ক্লাস করতে হবে, নাহলে তোমরা প্রবলেমটা বুঝতে পারবে না, পরে এগুলি করা হয় না। আর অনেকেই বাড়ি কাজ জমা দিচ্ছ না, যারা যারা বাড়ি কাজ জমা দিচ্ছ না, আমার মনে হয় না যে তাদের আর ক্লাস করার দরকার আছে, কারণ আমি এভাবে ঠেলে ঠেলে পড়াইতেছি বিধায় আমার মনে হয় তোমরা করতেছো। যদি এরকম করতে থাকো, আমিও যদি ঢিলামি শুরু করি, তাহলে কিন্তু খুব বিপদে পড়তে হবে তোমাদের। কারণ দেশের যে অবস্থা, তাতে কবেই কলেজ খুলবে আর কবেই সিলেবাস শেষ করবে সেটা তোমরা নিজেরাও বুঝো না। সো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি, জাস্ট টাইমে ক্লাসে আসবা। তো প্রত্যেকে এইচডাব্লিউটা অবশ্যই নির্দিষ্ট টাইমের মধ্যেই দিতে হবে। যারা এইগুলি ব্যতিক্রম করবে, আমি তাদের ক্লাস নিবও না, তাদের ভিডিও কোনো আপলোড করবো না, সো তারা দেখতে পারবে না। আর বাড়ি কাজ না করলে আমি তাদেরকে ক্লাস করাইতে চাচ্ছি না এক কথাই, ঠিক আছে? তো সবাই আজকে থেকেই বলতেছি, ঠিক টাইমে ক্লাসে আসবা এবং অবশ্যই বাড়ি কাজটা জমা দিবা প্রত্যেকেই। অনেক কাজ কি ছিল শুধু দেখো 9-5 নাম্বার অঙ্কটা কালকে বাকি রেখে গেছিলাম, কারণ লাইনটা আউট হয়ে গেছিলো, এই জন্য আমি চেষ্টা করিনি পরে করার জন্য। তো 9-5 নাম্বার ছিল এই অঙ্কটা। তো এটা করতে যে দেখো, তোমার এখানে আমরা কালকে যে সূত্রগুলো পড়ছিলাম, যে ইন্টিগ্রেশন অফ এরকম আমরা পড়ছিলাম যে dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার একটা সূত্র পড়ছিলাম। সেটা কি ছিল বলো তো? এই দুইটা সূত্র আমরা পড়ছিলাম। উপরের সূত্রটা ছিল sin ইনভার্স x বাই a, আর নিচেরটা ছিল 1/2a ln কি ছিল না না dx বাই রুট ওভার x স্কয়ার মাইনাস x, এই সূত্র dx বাই রুট ওভার x স্কয়ার মাইনাস x, x প্লাস রুট ওভার এখানে হয়তো ln x প্লাস কি ছিল ln x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস x, তাই না? তো দেখো, আমরা কালকে এই জাতীয় আরো কিছু সূত্র পড়ছিলাম, অর্থাৎ a স্কয়ার x স্কয়ার দিয়ে আমরা বেশ কিছু সূত্র পড়ছিলাম। তাতে রুট ছিল, কোনো কোনো ক্ষেত্রে রুট ছিল না। যেহেতু এটাতে রুট আছে, তাই আমরা রুট জাতীয় যে দুইটা সূত্র পড়ছিলাম, আমি সেই দুইটা সূত্র লিখে দিলাম। তো দুইটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমি গত ক্লাসে বলছিলাম, যে এই ক্ষেত্রে a হচ্ছে আগে, অর্থাৎ এই ক্ষেত্রে কনস্ট্যান্ট আগে, এই ক্ষেত্রে চলক রাশিটা আগে। যখন যেটা আগে সেই অনুসারে আমাদের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো মেন কথা হচ্ছে, দেখো আমাদের দুইটা রাশি ছিল a আর x, দুইটা রাশি থাকলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি।
কিন্তু এখানে কিন্তু দুইটা রাশি নাই, এখানে আছে তিনটা রাশি। সো এই তিনটা রাশিকে তোমাকে এইভাবে সূত্রে ফেলানোর জন্য দুইটা রাশিতে আগে কনভার্ট করে নিতে হবে। তাহলে দুইটা রাশিতে কনভার্ট করবে কিভাবে? ফার্স্টে এটাকে a মাইনাস বি হোল স্কয়ার বা a প্লাস বি হোল স্কয়ার যেটা সূত্রে পড়ে সেই সূত্রটাতে আগে অ্যাপ্লাই করে নিবা। তো আগে সেটা করার জন্য আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই। এটা আমাদের সূত্রে ভাঙবো। তো মাইনাস বলতে -4টা কমন নিয়ে ফেলো সবাই। আমি বলছিলাম যে x স্কয়ারের সাথে x এর সাথে কোনো সহগ রাখা যাবে না, যেখানে শুধু মাইনাস কমন না নিয়ে একবারে তোমরা -4টাই কমন নিয়ে ফেলতে পারো। তাহলে -4 যদি কমন নাও তাহলে এখানে আসবে কত? x স্কয়ার প্লাস x, আর এখানে আসছে কত থাকবে? তাহলে প্লাস মাইনাসে মাইনাস 15/4 আসে এমন। এটাকে a স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার অথবা a প্লাস বি হোল স্কয়ার এই দুইটা যে কোনো একটা সূত্রে তোমরা ভেঙে নিবা এখানে। তো এখানে সূত্র ভাঙলে আসবে কি a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b। দেখো b মানে আর কত হলে আমাদের x আসবে, এখানে আমাদের x স্কয়ার লিখলাম 2 ইনটু a ইনটু b। b মানে আমাদের এখানে ছিল তো x ছিল, তাহলে x যদি আনতে হয় তাহলে b মানে কত ধরলে x আসবে? আমাদের হাফ ধরলে আমাদের দেখো x আসবে 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। তাহলে b স্কয়ার মানে হচ্ছে হাফের স্কয়ার। কঠিন হয়ে যাচ্ছে মনে হয় না? তো দেখো এখানে হাফের স্কয়ার মানে 1/4। মূলত 1/4টা আমরা বেশি লিখছি, তাই তো? এটা তো আমার ছিল না, এখানে হাফের স্কয়ারটা বেশি লিখছো অর্থাৎ 1/4টা বেশি লিখছো। সমতা করার জন্য এখানে -1/4টা দিয়ে দিবা। তাহলে এই 1/4 বেশি লিখছি, আবার মাইনাস করে দিলাম 1/4, তাহলে আমাদের সমতা হয়ে গেল। আর এই যে বাকি যেটুকু ছিল এইটুকু যেটুকু আমরা লিখি নাই ওইটুকু আমরা লিখে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দেখা এতটুকু বুঝছো কিনা সবাই? দেখো এইটুকুতে কারো কোনো সমস্যা থাকলে কোশ্চেন করো, মুছে দিব। আরেকবার বুঝাই দিই। দেখো -4 ঠিকই থাকবে, এখানে তুমি সূত্রে ভাঙবা। সূত্রে ভাঙবো a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b মানে আর কত হলে দেখবা x আসবে। b মানে কত হলে x আসবে সেটা দেখবা। তাহলে এখানে আমার যেহেতু শুধু x ছিল, তাহলে হাফ যদি নেই তাহলে 2 কাটাকাটি করলে আমার শুধু x চলে আসবে। তাহলে b মানে আমরা কত ধরলাম? হাফ ধরলাম। তাহলে 2ab প্লাস b স্কয়ার। b মানে আমরা কত ধরছি? হাফ, হাফের স্কয়ার দিলাম। মাইনাস এখানে মাইনাস, এটা সমতা করো। সমতা 1/4টা বেশি লিখছি, 1/4টা এই জন্য মাইনাস করে দিলাম, সমতা হয়ে গেল। আর -15/4টা আমরা এখানে যেটা ছিল সেটাই আমরা লিখে দিচ্ছি। এখান থেকে এইটুকু দেখো আমাদের সূত্রে পড়ে আছে কি x প্লাস হাফের হোল স্কয়ার মাইনাস, এখান থেকে তুমি লসাগু নাও। লসাগু নাও যদি 4, এই দুটো থেকে যদি 4 লসাগু নেই তাহলে এটা 16, 1 প্লাস 15 লসাগু নিলাম। তাহলে আসবে 4।
-4 দিয়ে তোমরা এটাকে মাইনাসটা দিয়ে গুণ করে দাও, শুধু মাইনাসটা দিয়ে গুণ করে দাও। তাহলে মাইনাসটা দিয়ে গুণ করলে হবে 4, যেহেতু মাইনাস দিয়ে গুণ করতেছো তাই মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাস 4টা আগে লিখে ফেলবা। এই মাইনাসের এই মাইনাস দিয়ে শুধু গুণ করতেছো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস অংশটা আগে লিখবা, মাইনাস এক্স প্লাস হাফ অফ এক্স এর হাফের স্কোয়ার। দেখো এটা সবাই বুঝছো কিনা? 4টা বাইরেই রাখছি, 4টা যেখানে ছিল সেখানে আছে, শুধু মাইনাস দিয়ে গুণ করছি। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এইটা হয়ে যাবে মাইনাস, এই মাইনাসটাকে পরে লিখছি, আর এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাই প্লাসটাকে আমরা আগে লিখছি। এটা দেখ এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? হ্যাঁ বলো। একবারে মাইনাস কমান্ড করবো। দেখো সবাই বুঝছো কিনা? কারো কোনো প্রবলেম থাকলে দ্রুত বলো। দেখো এখানে তাকে ইন্টিগ্রেশন অফ dx বাই, এখানে 4 আছে, 4 এর রুট করলে আসবে 2, 2টাকে আমরা রুটের বাইরে দিয়ে দিলাম, আর বাকি যেটুকু আছে রুটের ভিতরের টুকু, 4 কে রুট করছি 2, তাই 2টা আমাদের বাইরে, আর এই যে রুট বাকিটুকু রুটের ভিতরে থাকবে, এই 4 কে ভেঙে আমরা 2 এর স্কয়ার লিখলাম, মাইনাস এক্স প্লাস হাফের হোল স্কয়ার। দেখো সবাই বুঝছো কিনা এটা? জাস্ট এখানে 4 এর রুট করছি 2, 2টা রুটের বাইরে, আর রুটের ভিতরে এইটুকু থাকবে, এইটুকুকে আমরা রুটের ভিতরেই রাখছি, তবে এই 4 মানে হচ্ছে কি 2 এর স্কয়ার, আর বাকি যেটা ছিল সেইভাবেই রাখছি আমরা। দেখো সবাই বুঝছো কিনা? এখানে 2, এই হাফটা তো আমাদের বাইরে নিয়ে আসি, 2 2 মানে 1/2, 1/2টা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বলে সেটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, আর বাকি থাকে কি dx বাই রুট ওভার 2 স্কয়ার মাইনাস x প্লাস হাফ এর স্কয়ার। দেখো এইটা আমাদের এই সূত্রে পড়ে গেছে, রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র আমরা কি জানি? sin ইনভার্স x বাই a। তাহলে সূত্রটা হচ্ছে sin ইনভার্স x বাই a, x মানে হচ্ছে আমাদের x প্লাস হাফ, x মানে x প্লাস হাফ, x বাই a, a মানে হচ্ছে কত আমাদের 2, তাহলে sin ইনভার্স x বাই a আমরা লিখলাম। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো যে x কিন্তু আমার এখানে ছিল না, x কিন্তু আমরা ধরে নিছি এখানে, তাহলে x ধরে নিছি কাকে? x ধরে নিছি x প্লাস হাফ কে, তো যাকে x ধরবো তাকে আবার ddx করার কথা ছিল, তাহলে এইটুকুকে আবার ddx করতে হবে আমাদের, তাহলে আমরা এখানে লিখবো ddx অফ x প্লাস হাফ প্লাস c। দেখো বুঝছো কিনা সবাই? জাস্ট এইটুকু আমাদের রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র sin ইনভার্স x বাই a, আর এখানে x মানে যেহেতু ধরে নিছো x প্লাস হাফ কে x ধরছো, তো যাকে x ধরছো তাকে আবার ddx করার কথা, সো আমরা x ধরছি যাকে, তাকে আবার ddx করছি। এত সাউন্ড হচ্ছে কেন?
কিসের বাইরে? আচ্ছা দেখো তো, আচ্ছা এটা তো সবাই বুঝছো নাকি? লেখা আছে না সবাই এটা? তো এখানে দেখো হাফ ঠিকই থাকবে, সাইন ইনভার্স এক্স বাই এ, এটাকে আমরা যদি লিখি, তো সাইন ইনভার্স এক্স বাই এ, এটাকে আমরা টুটা লসাগু নিয়ে নাও। এখান থেকে আমরা টুটা যদি লসাগু নেই, এর উপর থেকে এই টু লসাগু নিচ্ছি, এইটুকুর ভিতর থেকে টু লসাগু নিলে আসবে 2x প্লাস 1, আর নিচেরটাকে আমরা ডিডিএক্স করতেছি। তো ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে 1, আর ডিডিএক্স অফ হাফ, হাফ হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 0 প্লাস সি। তাহলে হাফ সাইন ইনভার্স, এটাকে উল্টাই দিই যদি আমরা, তাহলে 2x প্লাস 1/2, এটার নিচে কিছু না মানে 1 আছে, তাহলে গুণ করলে উল্টে যাবে, অর্থাৎ 1/2 হবে। আর নিচে যে 1 আছে 1 প্লাস 0, 1 প্লাস 0 মানে নিচে 1, এই নিচে 1টাকে দিলেও হবে না দিলেও হবে, প্লাস সি। তাহলে থাকতেছে হাফ সাইন ইনভার্স 2x প্লাস 1/4। দেখো ঠিক আছে কিনা? দেখো সবার হয়েছে কিনা লেখা? দেখো সবাই বুঝছো মেবি? তো দেখো এরপরে এইখানে এই টাইপসের বেশ কিছু অঙ্ক তোমাদের আছে। তো 10 পর্যন্ত কালকে করানো হয়েছিল তাই তো? দেখো তোমরা 11, 12 দুইটা অঙ্কই তোমরা করতে পারবা, কারণ ঠিক 12 নম্বরের যে অঙ্কগুলি আছে সবাই একটু খেয়াল করো, মাত্র যে অঙ্কগুলি করানো হলো 12 নম্বরের অঙ্কটা সবাই একটু চেক করো। 12 নম্বর অঙ্কগুলো সেম এইভাবে করবা, 3টা করে থাকলে এইভাবে, এই যে আমরা যেভাবে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে নিছি, ফার্স্টে এইভাবে তোমরা a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে নিয়ে এই জাতীয় সূত্রগুলি অ্যাপ্লাই করবা, ঠিক আছে? আর 11 নম্বরের যে অঙ্ক আছে, 11 নম্বর অঙ্কটা একেবারে ইজি। 11 নম্বরের অঙ্ক 10 নম্বরের মতোই, অর্থাৎ তোমরা জাস্ট সূত্র এই সূত্রগুলিতে পড়ে আছে সবগুলি। যদি কালকে 10 সবাই বুঝে থাকো তাহলে 11ও পারবা। তো 11, 12 দুইটা অঙ্ক আমি বাসায় কাজ দিয়ে রাখলাম, যদি কারো প্রবলেম থাকে তাহলে আগামী ক্লাসে এগুলো বলবো, আমি আবার সলভ করে দেবো। 11, 12 তোমরা করতে পারবা। আমি 13 নম্বরে চলে যাচ্ছি। তেরোও তোমরা করতে পারবা মোটামুটি ম্যাক্সিমামই। তারপরে দেখো 13-র 1 নম্বর অঙ্কটা একটু বলো। দেখো তাহলে 11, 12 বাসায় ট্রাই করবা, না পারলে আগামী ক্লাসে বললে আমি করে দিব, যেটা পারবা না। 13 নম্বর থেকে দেখো, 13 নম্বরের এই অঙ্কও তোমরা করতে পারবা, এটাও তোমাদের আগের সিস্টেমই করছো। দেখো 3x² বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 dx। এখন এইখানে দেখে বলো যে আমরা কাকে জেড ধরবো। এইখানে যে অবস্থায় আছে সরাসরি কাউকে জেড ধরে তুমি আর একটা তৈরি করতে পারবে না। ধরো যদি x² কে যদি জেড ধরতে,
এক্স স্কোয়ারকে জেড ধরলে ডিডিএক্স করলে 2x আসবে, শুধু এক্স আসলে তোমার লাভ নেই, এখানে আছে এক্স টু দি পাওয়ার 6। আবার এক্স টু দি পাওয়ার 6 কে যদি তুমি জেড ধরতে, এক্স টু দি পাওয়ার 6 কে জেড ধরলে আসবে 6x টু দি পাওয়ার 5, অর্থাৎ x টু দি পাওয়ার 5 আসলো। x টু দি পাওয়ার 5 ও কিন্তু আমার অঙ্কের ভিতরে নাই, তাহলে আমি এক্স স্কোয়ারকেও ধরতে পারতেছি না, আবার এক্স টু দি পাওয়ার 6 কেও আমরা জেড ধরতে পারতেছি না। তাহলে সেই ক্ষেত্রে এটাকে তুমি একটু সলিউশন করে নিবা এইভাবে, যে যদি আমরা এটাকে এইভাবে সলিউশন করতাম, 1 প্লাস এক্স কিউবের স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 6 কে ভেঙে আমরা এক্স কিউবের স্কোয়ার লিখে দিলাম ডিএক্স। এখন দেখো আমরা ধরতে পারি, এখন তাহলে জেড ইকুয়াল টু কি ধরবো বোঝাই যাচ্ছে, কারণ জেড ইকুয়াল টু যদি আমরা এক্স কিউব ধরি, এক্স কিউবকে ডিডিএক্স করলে দেখো কি চলে আসবে 3x স্কোয়ার চলে আসবে, তাহলে আমরা জেড ইকুয়াল টু এবার কি ধরবো এক্স কিউব ধরবো। তাহলে বুঝতে পারছি সবাই, যখন দেখবা যে সরাসরি জেড ধরা যাচ্ছে না, তখন প্রয়োজনে এইটাকে বিশ্লেষণ করে কিভাবে জেড ধরলে আর একটা মান পাওয়া যাবে সেটা একটু চিন্তা করে নিতে হবে, অর্থাৎ একটু বিশ্লেষণ করে নিয়ে প্রয়োজনে তারপরে জেড ধরতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা জেড ধরলাম এক্স কিউবকে, তাহলে এটাকে যদি ডিডিএক্স করো, তাহলে 3x স্কয়ার আসলো। সুতরাং আমি বলছিলাম x জাতীয় সব রাশিগুলো ডান পাশে নিয়ে যেতে, তাই dx টাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। এখন এখানে এসে মানটা বসাও, 3x স্কয়ার dx, 3x স্কয়ার dx এইটুকুর মান হচ্ছে আমাদের dz, আর এখানে হচ্ছে 1 প্লাস z স্কয়ার, x স্কয়ারের মান ছিল z, তাহলে 1 প্লাস z স্কয়ার বসালাম। দেখো এরকম একটা সূত্র কালকে আমি লিখে দিচ্ছি, যে ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস x স্কয়ার, ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস x স্কয়ার, এটার সূত্র ছিল tan ইনভার্স x। কালকে tan ইনভার্স x এর সূত্র আমি লিখে দিয়েছিলাম, তাহলে এইটুকু সূত্র আসতেছে আমাদের tan ইনভার্স x বলতে এখানে x তো নাই, x মানে হচ্ছে আমাদের z, তাহলে tan ইনভার্স z, tan ইনভার্স z, z বলতে আমাদের মান হচ্ছে কত x কিউব প্লাস c। দেখো সবাই বুঝছো কিনা। আচ্ছা আরিফা লিখছে 12/4 কিভাবে, আমি দেখতেছি 12/4 এটা করে নাম, তারপরে দেখতেছি। সবাই লিখা আছে কিনা দেখো, দ্রুত কমেন্ট করতে হবে তোমাদের। স্বর্ণা লিখছে যদি হরের পুরা মানটা জেড ধরতাম তাইলে কি হতো, তাই তো। দেখো এইটুকু যদি হরের সম্পূর্ণ মানটাকে জেড ধরতে, তাহলেও কোনো মানে তাহলে সমস্যাটা হতো কোথায়, যদি জেড ইকুয়াল টু পুরাটা জেড ধরতে, ধরো এই সম্পূর্ণটাকে যদি জেড ধরতে, তাহলে 1 প্লাস এক্স কিউবের স্কোয়ার এটাকে যদি জেড ধরতে, তাহলে প্রবলেম হতো, এইটা আসতো না। এটা আসতো না কিভাবে, দেখো তুমি ডিডিএক্স করে দেখো, dz বাই dx, যখন ডিডিএক্স করবা, ডিডিএক্স অফ 1 মানে হচ্ছে 0, কনস্ট্যান্ট বলে ডিডিএক্স করলে আসবে 0, আর এইটা যখন ডিডিএক্স করবা, এটা কিন্তু পাওয়ারের সূত্রে পড়ে গেছে, x টু দি পাওয়ার n এর সূত্র, x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে 2x কিউব, তাই তো, কারণ 2x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 অর্থাৎ 2x কিউব,
আবার যাকে এক্স ধরছো তাকে আবার ডিডেক্স করতে হবে, অর্থাৎ আবার ডিডেক্স অফ এক্স কিউব। দেখো মানটা কেমন হচ্ছে, তাহলে প্লাস 2x কিউব আর এক্স কিউবকে করলে আসবে 3x স্কয়ার। দেখো কোনো মানই কিন্তু এখানে আসতেছে না, ঠিক আছে। সো এখানে হরকে আমাদের এখানে যদি হরকে জেড ধরো তাহলে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, বুঝছো, অর্থাৎ এটা আসতেছেই না, ঠিক আছে। সো আমরা পুরো হরটাকে জেড ধরতে পারবো না, পারতাম যদি এখানে স্কয়ারটা না থাকতো, তাহলে তুমি সম্পূর্ণ হরটাকে জেড ধরলে কোনো সমস্যা হতো না। স্কয়ার থাকার কারণে এই পুরো হরটাকে জেড ধরতে পারতেছে না, কারণ স্কয়ার থাকার কারণে আগে সে পাওয়ারের সূত্রে পড়ে যাচ্ছে, বিধায় এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে। দেখো স্বর্ণা বুঝছো কিনা। আচ্ছা এখানে তাহলে এটা সবাই বুঝতে পারছো। আরিফা লিখছে এখানে কত 12 নাম্বারটা কিভাবে করবে, 12 নাম্বারটা একটু দেখে নাও তাইলে সবাই। দেখো এখানে আছে dx by x square plus 1 ইন্টিগ্রেশন অফ dx by x square plus x, তাই না? dx by x square plus x এইটাও ওই নেমে করতে হবে, এইটাকেও আমাদের a plus b হোল স্কয়ারের সূত্রে ভাঙতে হবে, এছাড়া বিকল্প রাস্তা নাই। যখন দেখবা যে x স্কয়ার আছে x আছে একটা কনস্ট্যান্ট থাক বা না থাক, তখন ওই প্যাটার্নেই পড়বে। ধরো এখানে একটা প্লাস 6 বা অন্য কিছু থাকলে তো ওই আকারেই পড়তো, এটা দেখেই বুঝতে পারতেছো। তো এই আকারেও যদিও প্লাস 6 নাই, তারপরেও যেহেতু এক্স স্কয়ার এবং এক্স আছে, তখন তোমাকে ওই মিডল টার্মের নিয়মেই করতে হবে, অর্থাৎ ওই সূত্র ভাঙার নিয়মেই করতে হবে। আর এটাকে তুমি সূত্র ভাঙার নিয়মেই করতে হবে। dx বাই এখানে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, b মানে কত ধরবো, যেহেতু x আনতে হবে, তাহলে b মানে ধরতে হবে কত আমাদের, হাফ। তাহলে প্লাস b স্কয়ার মানে হচ্ছে হাফের স্কয়ার, অর্থাৎ 1/4টা আমরা বেশি লিখছি, মাইনাস 1/4 দিয়ে দিবা। আগের ওই অঙ্কটাই, জাস্ট আগে যেটা করছো সেম অঙ্ক এটা। দেখো তাহলে ইন্টিগ্রেশন অফ dx এইটুকু করলে আমার আসতেছে x প্লাস হাফের হোল স্কয়ার, এইটুকু করলে x প্লাস হাফের হোল স্কয়ার, a প্লাস হোল স্কয়ারের সূত্র মাইনাস এটা করলে আসতেছে হাফের স্কয়ার, ঠিক আছে। এখানে তোমরা সূত্রটা ইউজ করবে, এটা কার সূত্র পড়লো, এরপর লাইনের সূত্র লিখবা dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। এই সূত্রটা যেটা লিখে দিছি এই সূত্র অনুসারে এই অঙ্কটা করে ফেলতে পারবা, বাকিটা করে ফেলো সবাই, ঠিক আছে। মানে এরপরে এই সূত্র আমি লিখে দিছি তোমাদের, এই সূত্র দেখে যেটা আসে ওটা করে ফেললে হয়ে যাবে, ঠিক আছে। সবাই দেখো বুঝছো কিনা। তাহলে 13 1 করে দিছি আমি যেভাবে, 13 1 2 3, 13 1 2 3 একেবারেই সেম, তোমরা এগুলো করে ফেলবা। 5 ও সেম, 13 1 2 3 পর্যন্ত সেম। 13 4 নাম্বারটা আমি করে দিচ্ছি, দেখো এইটুকু সবার হয়েছে। কারো কোনো প্রবলেম আছে এই অঙ্কটাতে, এই ম্যাথটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু দেখো। এর 4 নাম্বারটা কি আছে একটু বলো তো। ঠিক আছে না, ইন্টিগ্রেশন অফ cos x dx ডিভাইডেড বাই 3 প্লাস cos স্কয়ার x, এটা তো সেই ক্ষেত্রে তো দেখো এখানে এইখানে যে অবস্থায় আছে আমাদের z ধরার নিয়ম অনুসারে এইখানে কোনোটাকে আমরা z ধরতে পারতেছি না, কারণ cos কে z ধরলে cos x এর ddx করলে আসবে sin x, তো আমার তো এখানে sin নাই, তাহলে আমি cos কে z ধরে কোনো লাভ নাই, আবার cos স্কয়ার x কে z ধরেও কোনো লাভ নাই, কারণ sin আসবেই, cos x এর ddx করলে sin x আসবে। সো আমাদের sin যেহেতু নাই, তাই এই পজিশনে আমরা z ধরতে পারতেছি না। যখন z ধরতে পারবো না, যে অবস্থায় আছি অবস্থায় যদি z ধরতে না পারো, তাহলে তোমাকে কি করতে হবে, আগেই একটু ক্যালকুলেশন করে নিতে হবে।
যতটুকু সম্ভব ক্যালকুলেশন করে নিয়ে তারপরে জেড ধরার চেষ্টা করবা। সো আমাদের এখানে একটু ক্যালকুলেশন করতে গেলে দেখো এতটুকুর মধ্যে শুধুমাত্র আমরা চাইলে কজ স্কোয়ারটাকেই ভাঙতে পারি। কজ স্কোয়ার এক্স এটার সূত্র আমরা জানি, কজ স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। আমি কি বলছি আবারও দেখো, বলছি যদি সরাসরি জেড ধরতে না পারো তাহলে অঙ্কটা আগে একটু ক্যালকুলেশন করে নিয়ে তারপরে জেড ধরার চেষ্টা করবা। তাহলে দেখবা অঙ্কটা দেখলেই বুঝতে পারবা যে আসলে কোন অংশটাকে আমাদের ভাঙতে হবে। এতটুকুর মধ্যে দেখে আমরা বুঝতে পারতেছি শুধু কজ স্কোয়ার এক্স এর সূত্র পড়ে। কজ স্কোয়ার এক্স এর সূত্র আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাই এটাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স আকারে ভাঙলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ cos x এখানে হচ্ছে 4 মাইনাস sin স্কয়ার x। এখন দেখো আমরা z ধরতে পারি। এখন যদি আমরা z ধরি তাহলে দেখো চলে আসবে cos x কে ধরলে ddx করলে আসবে sin x, কিন্তু sin x কিন্তু আমার নাই, এখানে আছে 4 মাইনাস sin x স্কয়ার। তাই cos x কে আমরা z ধরতে পারবো না। কথা বুঝতে পারছো সবাই? আবার বলি, যদি z cos x, এই cos x কে z ধরো তাহলে cos x এর ddx করলে আসবে sin x, অর্থাৎ sin x তো আমার এখানে নাই, আছে sin স্কয়ার x বা 4 মাইনাস sin স্কয়ার x, অর্থাৎ এইটাকে z ধরলে এইটা কিন্তু পাওয়া যাচ্ছে না, সম্পূর্ণটা পাওয়া সম্ভব না। কিন্তু যদি আমি এই শুধুমাত্র এই sin x কে z ধরি, তো sin x কে z ধরলে ddx অফ sin x এর সূত্র আমরা পাবো cos x, আর cos x একটাই আছে। সো আমরা এখানে এই z কি ধরবো, sin x টাকে z ধরবো। তবে একই কোশ্চেন আবার যদি এখানে একটু আগে যে স্বর্ণা যে কোশ্চেনটা করছিল যে এখানে পুরোটাকে নিচে সম্পূর্ণ হরটাকে কেন জেড ধরবো না, আমি যদিও গতদিন বলছিলাম তোমাদের যে যদি সাথে কোনো কনস্ট্যান্ট প্লাস বা মাইনাস আকারে থাকে তাহলে সম্পূর্ণটাকে জেড ধরতে পারছি বলছিলাম, সেই নিয়মে এটা একটু ব্যতিক্রম ঘটে যাচ্ছে, তাই তো? তবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই। একটা বিষয় খেয়াল করবা, যদি এখানে পাওয়ারটা না থাকতো, স্কয়ারটা না থাকতো, তাহলে তুমি সম্পূর্ণটাকে ধরতে পারবা। অর্থাৎ মেন কথা মনে রাখবা, যদি পাওয়ার থাকে কোনো কিছু তখন আর কনস্ট্যান্ট ধরে কোনো লাভ নেই। যদি পাওয়ার না থাকে তখন সম্পূর্ণটাকেই তুমি জেড ধরবা, আর যদি পাওয়ার থাকে তাহলে আর জেড সম্পূর্ণটাকে ধরার দরকার নাই। তার কারণ হচ্ছে সাইন স্কয়ার এক্স কে স্কয়ার সহ যদি ধরো তখন এইটা কিন্তু সাইন এক্স এর সূত্রে আর পড়বে না, তখন এটা হয়ে যাবে আগের সূত্রে পড়ে যাবে স্কয়ারের সূত্র, অর্থাৎ পাওয়ারের সূত্রে পড়ে যাবে। তো পাওয়ারের সূত্রে পড়লে তো আমি cos x আনতে পারবো না, যে কারণে পাওয়ার থাকলে তোমরা ঘরে যদি কনস্ট্যান্ট থাকেও তাও সেই কনস্ট্যান্টটাকে ধরার দরকার নাই, শুধুমাত্র এইটাকে আমাদের ধরতে হবে। সবাই ক্লিয়ার কিনা? তো দেখো এখানে dz বাই dx যদি করো দেখো সবাই বুঝছো কিনা এটা? দেখো সবাই এতটুকু বোঝার কথা। এখান থেকে cos x dx এর মানটা বের করে নিয়েছি। cos x dx এর মান হচ্ছে cos x dx এর মান হচ্ছে dz, আর 4 আমাদের ঠিকই থাকলো, sin স্কয়ার x ছিল, sin x এর মানটা হচ্ছে z, তাহলে z স্কয়ার আসবে। একটু বলো তো a স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্রটা কি ছিল? dx by a স্কয়ার মাইনাস x স্কয়ার। দেখো এখানে আমাদের সূত্র পড়ে গেছে, যে একটু আগে আমরা যে সূত্র গতদিন লিখে দিয়েছিলাম যে ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, সূত্র লিখে দিয়েছিলাম 1/2a ln a প্লাস x বাই হচ্ছে a মাইনাস x। এই সূত্রটা আমাদের দেখো এখানে পড়ে গেছে, a স্কয়ার মাইনাস x স্কয়ার। a ছিল কনস্ট্যান্ট, তাহলে এখানে 2টা দেখো কনস্ট্যান্ট, আর x মানে হচ্ছে আমাদের z, তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র হচ্ছে এইটা, এটা দেখে আমরা এখানে বসাই দিব। তাহলে সূত্র হচ্ছে 1/2a, 2 into a, a মানে হচ্ছে আমাদের 2, তাহলে 1/2a, তারপরে ছিল ln a প্লাস x, a মানে হচ্ছে 2, x মানে হচ্ছে z, তাহলে 2 প্লাস z, আর হচ্ছে কত 2 মাইনাস z, a প্লাস x বাই a মাইনাস x প্লাস c।
দেখো ওই সূত্র অনুসারে আমরা এই অঙ্কটাকে জাস্ট এখানে ওই সূত্র দেখে দেখে বসাই দিছি এখানে। তো এখানে আসবে 1/4 ln 2 প্লাস জেড। জেড মানে আমরা ধরে নিচ্ছি দেখো sin x, তাহলে 2 প্লাস sin x বাই 2 মাইনাস sin x প্লাস c। দেখো বুঝছো কিনা সবাই? সবার হয়েছে মনে হয়। আচ্ছা রিমানিক্স এখানে 13/6 নম্বর অঙ্কটা করে দিতে। 13/6 নম্বর অঙ্কটা এর আগের দিনে তোমরা একটু করছো, আমি একটু দেখাই দিলেই করতে পারবা। দেখো 13/6 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে এই ম্যাথটাতে? ঠিক আছে শুধু আবার বলো ইন্টিগ্রেশন অফ হ্যাঁ হুম হুম ভাই তারপর সেখানে আরিফা দেখছো যে তোমার নেট প্রবলেম যে কারণে 12/4 নাম্বারটা তুমি দেখতে পারো নাই। 12/4 নাম্বার ম্যাথটা তুমি কারো কাছ থেকে মানে ছবি তুলে মেসেঞ্জারে পাঠিয়ে দিলে দেখে নিবা, কিন্তু আজকে কোনো ভিডিও আমি আপলোড দিব না, কারণ আজকে আমি অনেক স্টুডেন্টকে প্রেজেন্ট দেখতে পাচ্ছি না। টোটাল 20-22টা স্টুডেন্ট প্রেজেন্ট হওয়ার কথা, কিন্তু মাত্র ক্লাস করতেছে আমি দেখতে পাচ্ছি এখানে 14 জন 15 জন। ঠিক আছে, তো 14-15 জন মাত্র স্টুডেন্ট ক্লাস করতেছে, বাকি সবাই ঘুমোচ্ছে ইচ্ছা মতো যে পরে ক্লাস করবে। কোনো ভিডিও কেউ আপলোড দিবে না আজকে, ঠিক আছে? আজকে থেকে কোনো ভিডিও আমি আপলোড করবো না, সব ডিলিট করে দেবো যে কটা আছে। কেউ কোনো ভিডিও দেখতে পারবে না, ঠিক আছে? জাস্ট আমি ক্লাসে না আসলে। যদি কারো কোনো প্রবলেম থাকে, যারা ক্লাস করতেছো যারা, তাদের প্রবলেম থাকলে আমি সলভ করে দেবো। ভিডিও আমার কাছে থাকবে, আমার কাছে ডাউনলোড করা থাকবে, ঠিক আছে? আমি সেভ করে রাখবো, কিন্তু আপলোড করবো না, ঠিক আছে? যারা ক্লাস করছো তাদের প্রবলেম থাকলে বললে আমি তাকে পাঠাবো প্রয়োজনে, ঠিক আছে? কিন্তু অন্য কাউকে না। এটা ঘুমোবে আর তোমরা কষ্ট করে ক্লাস করবা, এটা মেনে নেওয়া যায় না। ওকে দেখো এখানে দেখো, এটাকে তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা কি করতে হবে, কাকে জেড ধরতে হবে। দেখো তো এখানে এক্স কিউবকে জেড ধরলে এক্স স্কয়ার আসবে, এটা দেখেই বুঝতে পারতেছি। তাহলে এক্স কিউবকে জেড ধরবা তাহলেই চলে আসবে। তাহলে এক্স কিউবটাকে জেড ধরি, তাহলে dz বাই dx আসছে 3x স্কয়ার। তো 3x স্কয়ার এখানে দেখো বলছিলাম x জাতীয় সব রাশি ডান পাশে নিয়ে যেতে।
3টাকে এই পাশে নিয়ে আসলাম, dx টাকে ওই পাশে নিয়ে গেলাম। এই সিস্টেম তোমরা সবগুলো অঙ্কেই কম বেশি করছো। x গুলো সব থাকবে ডান পাশে, বাকিগুলো সব থাকবে বাম পাশে। এখানে মানটা বসাও, x² dx। এই x² dx এর মানটা দেখো দিয়ে দেয়া আছে dz/3। আর এখানে এসে মানটা বসাও e⁻x³। x³ এর মান হচ্ছে z, আর এটা হচ্ছে e⁻−z। এখানে 1/3, 1/3 এটা তোমাদের কনস্ট্যান্ট। তাহলে 1/3 কনস্ট্যান্ট বলে সেটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে থাকবে dz/e⁻z প্লাস e⁻−z। দেখো e⁻z প্লাস e⁻−z এই সিস্টেমের অঙ্ক গত ক্লাসে করানো হয়েছিল। e⁻x প্লাস e⁻−x এই জাতীয় অঙ্ক তোমাদের কত নম্বরে জানো এটা ছিল? দেখো তো একটু কত নম্বরে ছিল এই অঙ্কটা। চারের 9। এই মাত্র আগেই করানো হয়েছে 4-এর 9 নাম্বার। আমি বলছিলাম যে এমন থাকলে এর এই যে বিপরীত চিহ্নতে গুণ করে নিতে বলছিলাম। এর বিপরীত চিহ্ন বলতে এখানে তো e⁻z ও আছে e⁻−z ও আছে, তাহলে বিপরীত চিহ্ন কোনটা? বিপরীত চিহ্ন তুমি তাহলে যেহেতু দুইটাই আছে, দুইটা যে কোনো একটাতে গুণ করলেই হবে। হয় লব হরকে e⁻z দিয়ে গুণ করলেও হবে, e⁻−z দিয়ে গুণ করলেও হবে। সবাই ক্লিয়ার ব্যাপারটা? যেহেতু দুইটাই আছে, e+z ও আছে e⁻−z ও আছে, সেই ক্ষেত্রে এর অল্টারনেটিভ সাইন তো প্লাসেরও হয় আবার মাইনাসেরও হয়। যে কারণে তুমি প্লাস দিয়ে গুণ করলেও অ্যান্সার আসবে, মাইনাস দিয়ে গুণ করলেও অ্যান্সার আসবে। তাহলে বাকিটা এই নামে করে ফেলবা, আগের দিন করে দিচ্ছি। কত করে নিলাম? 13। দেখো 14 নম্বরে সবগুলো অঙ্ক মোটামুটি তোমরা পারবা, শুধু 14-3 নাম্বার অঙ্কটা হয়তো বা পারবা না। 14-3 নাম্বারটা আমি করে দিচ্ছি। দেখো চোদ্দ 3 কি বলছে দেখো, যে dx বাই বলো হ্যাঁ কোনটা? অনলাইনটা বুঝতে পারো না। আচ্ছা পরে তুমি আমাকে কল দিও, হ্যাঁ 12টা একটার পরে দিও, হ্যাঁ 1টার পরে। তো দেখো এইখানে যে অবস্থা আছে, এই ম্যাথটা আমি বলছিলাম কিছু কিছু ম্যাথ তোমাদের ব্যতিক্রম ধর্মী আসবে। আসলে এইখান থেকে অঙ্কগুলো শুরু হচ্ছে। আমি আগেও বলছিলাম 10.3টা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর ইন্টিগ্রেশনের মধ্যে সবচেয়ে কঠিন চ্যাপ্টারই হচ্ছে এইটা। তো এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করে আসছো সেগুলি মোটামুটি ভালোই ছিল, মানে মোটামুটি মেনে নেওয়া যায়, যেগুলো সহজের মধ্যেই পড়ে। কিন্তু আমরা সামনের দিকে যে অঙ্কগুলো করতে যাব, তারপরে সবগুলো অঙ্কই তোমাদের কাছে কঠিন লাগবে, অর্থাৎ একটু কঠিনই লাগবে। তোমরা সেজন্য সবাই চেষ্টা করবা একটু মনোযোগ সহকারে দেখার জন্য। আর কিছু কিছু অঙ্ক ব্যতিক্রম ধর্মী, অর্থাৎ জায়গায় জায়গায় কিছু কিছু লাইন তোমাকে মুখস্থ করার মতো করেই মনে রাখতে হবে, অঙ্কের চেহারা দেখেই মনে রাখতে হবে যে আসলে কিভাবে করতে হবে। তো এই শুরু হলো। এখন থেকে সামনের দিকে যে অঙ্কগুলো করব, সেই অঙ্কগুলো করতে গেলে তোমাকে বেশ কিছু নিয়ম তোমাকে মুখস্থ করতে হবে, অনেকগুলো নিয়ম মুখস্থ করতে হবে, ঠিক আছে? আর এই 10.3-র মতো কঠিন চ্যাপ্টার আর একটাও নাই। সো তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা সামনের দিকে যে চ্যাপ্টারগুলি করব সেগুলি এতটা কঠিন নেই। আর এটা পারলে এখান থেকে মাস্ট বি অঙ্ক পরীক্ষায় আসবেই। এটা পারছো মানে মনে করো ইন্টিগ্রেশন থেকে 10 মার্কস পরীক্ষায় আসে সাধারণত। তো 10-এর ভিতরে দেখা যাচ্ছে মিনিমাম 4 নাম্বার তো এই চ্যাপ্টার থেকে আসবেই, এমনকি কখনো কখনো এই নাম্বার থেকে এটা থেকে আরও দেখা যাচ্ছে 8ও চলে আসে কখনো কখনো, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকেই খুব ভালো করে একটু করার চেষ্টা করো। তো দেখো এটার ক্ষেত্রে যে অবস্থায় আছে, আমরা এটাকে জেড ধরে কোনো লাভ নেই, কারণ x⁴ কে যদি তুমি জেড ধরো, x⁴ কে জেড ধরলে আসবে 4x³ 4x³ x³ কোথাও আমার নাই। আবার আমরা একটু আগে যেভাবে ভাঙছিলাম, ভাঙাটা যেভাবে ভাঙছিলাম, চাইলে এইটাকে তো আমরা এইভাবেও নিতে পারতাম। x⁴ কে ভেঙে x⁴ কে ভেঙে আমরা x² এর স্কয়ার লিখতে পারি, তাইলেও কিন্তু সম্ভব। তাহলে x² কে যদি আমরা z ধরি তখন কিন্তু আমাদের x আসবে, কিন্তু সেই xটা কিন্তু আমার নিচে আসলে তো হবে না, সেই xটা আসবে কোথায়? উপরে আসবে।
অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি একটু দেখে নাও, যদি আমি এই পজিশনে আনার পরে এই লাইন থেকে এই লাইনটা সবাই বুঝছো, এই পজিশনে আসার পরে আমি নরমালি এক্স স্কয়ারকে যদি জেড ধরি তাহলে এক্স আসবে কিভাবে একটু দেখো। আমি যদি এক্স স্কয়ারকে জেড ধরি তাহলে ddx যদি তুমি করো তাহলে এক্স স্কয়ারকে ddx করলে আসবে 2x, তাই তো। তো তোমার এখানে যে মানটা আসবে কথা ছিল এক্স গুলো সব ওই পাশে নিয়ে যাবো, সংখ্যাগুলো সব বাম পাশে নিয়ে আসবো, তাহলে সেই হিসাবে dz/2টা আসবে বাম পাশে আর আসবে x dx, অর্থাৎ x dx এর মানটা আমরা পাচ্ছি। আবার এখানে x কিন্তু নিচে আছে উপরে নাই, তাহলে একটা প্রবলেম হয়ে গেল। তাহলে যদি উপরে x আনতে পারতাম, উপরে যদি x আনতে পারতাম তাহলে আমরা x dx এর মানটা বসাইতে পারতাম। তার মানে এটা বুঝতে পারতেছি যে এর সাথে একটা x লাগবে, তাহলে এর সাথে একটা x যেহেতু লাগবে তাহলে উপর নিচে যদি x দিয়ে গুণ করে দেই, উপর নিচে যদি x দিয়ে গুণ করে দেই, এখানে x দিয়ে গুণ করলাম এটাকেও x দিয়ে গুণ করলাম, তাহলে তার মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখো আমরা x dx এর মানটা পেয়ে যাচ্ছি। সবাই সিস্টেমটা বুঝছো কিনা দেখো, যে ফার্স্টে তো করে নিলাম, আমি তাহলে ভেঙে ভেঙে করে দিলাম। আগে তোমরা x স্কয়ারটা দিয়ে নিবা, নিয়ে এখানে দেখো x স্কয়ারকে z ধরলে আমাদের একটা মান পাচ্ছি x dx এর, কিন্তু x dx এর মান যেহেতু x dx এর মানটা পাচ্ছি বাট এখানে x টা নাই, তাই লব হরকে আমরা কি করছি x দিয়ে গুণ করে x dx এর মানটাতে বের করছি। এইবার আমরা সব মানগুলো এখানে বসাই দেব। যদি মানটা বসাও x dx এর মান হচ্ছে কত dz/2 x স্কয়ার এর মান হচ্ছে z, আর এটা z স্কয়ার মাইনাস 1, জাস্ট এখানে মানটা বসাই দিছি। এখন হাফটা কনস্ট্যান্ট তাই বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ dz/z রুট ওভার z স্কয়ার মাইনাস 1। তো এইটা দেখো আমাদের সেক ইনভার্স x এর সূত্র লিখে দিয়েছিলাম আমি তোমাদের। সেক ইনভার্স x এর সূত্র ছিল ইন্টিগ্রেশন অফ dx/x রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এটা ছিল সেক ইনভার্স x এর সূত্র। এটা হাফ সেক ইনভার্স x মানে হচ্ছে আমাদের z প্লাস c, সূত্র বসাই দিয়েছি আমি এখানে। দেখো এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? দেখো এতটুকু সবাই হচ্ছে কিনা? এখানে z এর মানটা শুধু বসাই দাও, তাহলে পরে এসে z এর মানটা বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে হাফ অফ সেক ইনভার্স z, z এর মানটা হচ্ছে কত আমাদের তো দেখো এই পর্যন্ত অঙ্কগুলা করাই দিলাম, 14 পর্যন্ত করাই দিলাম। 15 থেকে অঙ্কগুলা করতে গেলে খুবই কঠিন, সো আমরা কালকে একদম ফার্স্ট আওয়ারে এগুলা দিয়ে শুরু করব। আজকে 15 অঙ্কগুলা করতে গেলে তোমাদের মাথায় কিছুই ঢুকবে না। 14 পর্যন্ত অঙ্কগুলা খুব ভালো করে প্র্যাকটিস করবা। এই পর্যন্ত অঙ্কগুলি খুবই সহজ বলা চলে সামনেরগুলোর তুলনায়, আর ভয় পাওয়ার কিছু নেই, কারণ 14 পর্যন্ত অঙ্কই সব থেকে বেশি আসে, 15 থেকে অঙ্কগুলো তুলনামূলকভাবে একটু কমই আসে। তো আমরা কালকে 15 থেকে অঙ্কগুলো করাবো। যারা ক্লাস করছো বা যারা ক্লাস করতেছো না তাদের সবাইকে বলে রাখি যে 15 নাম্বার থেকে বাকি অঙ্কগুলো যদি সাথে সাথে ক্লাসের মানে আমার সাথে ক্লাসটা না করো, পরে দেখতে যাও, তাহলে এক হচ্ছে আপলোড করবো না, সেটা আগেই বলছি। আর বিশেষ করে যদি ক্লাস না করো তাহলে কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? সো সবাই আগামী ক্লাসে জাস্ট টাইমে চলে আসবে। আমি 9:45 ক্লাসটা স্টার্ট করি,
9:40 সবাই লাইনে থাকবে। আমি আজকে মনে হয় মোটামুটি জাস্ট টাইমে শুরু করার চেষ্টা করছি। সো কালকেও একই টাইমে শুরু হবে, সবাই এটা করবে। আর বাড়ি কাজটা অনেকেই জমা দিচ্ছ না, ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখতেছি অনেকেই জমা দাও, অনেকেই জমা দাও, ম্যাক্সিমামই জমা দাও, কিন্তু কয়েকজন স্টুডেন্ট শুধুমাত্র বাড়ি কাজ জমা দিচ্ছ না। মেয়েদের বিরুদ্ধে প্রচন্ড অ্যাকশনে যাবো। SWটা কি থাকবে আজকে? কত থেকে কত? SW থাকবে 10 থেকে 14 পর্যন্ত। ঠিক আছে, সবাই আগামী ক্লাসের জন্য রেডি থাকো সবাই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ক্লাস।